আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা কোরআনের এমন একটি সূরা নিয়ে কথা বলবো যা সত্যি অনেক শক্তিশালী। সূরাটির নাম সূরা আল কিয়ামা। এই সূরাটি আমাদের অস্তিত্বের একেবারে গোড়ার একটা প্রশ্ন নিয়ে কথা বলে এবং তার উত্তরে এক অকাট্য ঐশী যুক্তি তুলে ধরে। আচ্ছা, এই প্রশ্নটা কোত্থেকে এলো? ঠিক এই প্রশ্নটাই কিন্তু মক্কার অবিশ্বাসীরা তুলেছিল। তাদের কথা ছিল, মানুষ যখন মারা যায়, দেহটা পচে গলে মাটির সাথে মিশে যায়, সেই সামান্য হাড়গোড় থেকে আবার কিভাবে একটা আস্ত মানুষকে ফিরিয়ে আনা সম্ভব ভাবা যায়? তো তাদের এই গভীর সন্দেহের জবাব দিতেই কিন্তু পুরো সূরাটি নাজিল হয়েছিল। আর এই সূরাটি হল অবিশ্বাসীদের করা সেই মূল প্রশ্নটির এক পরিষ্কার এবং চূড়ান্ত ঐশী উত্তর। এটা শুধু একটা জবাবই নয়, বরং কিয়ামতের বাস্তবতার এমন এক জোরালো ঘোষণা যা মানুষের মনের সব দ্বিধা দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন সূরাটা সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নিই। এটা কোরআনের ৭৫ নম্বর সূরা আর এতে মোট ৪০টি আয়াত আছে। একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটি একটি মাক্কি সূরা, মানে মক্কায় অবতীর্ণ। আর মাক্কি সূরাগুলোর মূল কাজই হল ঈমান বা বিশ্বাসের ভিত্তিগুলোকে মজবুত করা। আর এর নামটা দেখুন, আল কিয়ামা, মানে মহাপ্রলয় বা পুনরুত্থান। নামটাই কিন্তু এর মূল বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছে, তাই না? এবার আমরা সূরাটির একেবারে মূল যুক্তির গভীরে প্রবেশ করব। চলুন দেখি কিভাবে এই সূরাটি ধাপে ধাপে অকাট্য সব প্রমাণের মাধ্যমে কেয়ামত বা শেষ বিচার দিনের অনিবার্যতাকে প্রতিষ্ঠা করে। অস্বীকারীদের মূল আপত্তির জায়গাটা ছিল ঠিক এটাই। তাদের সীমিত জ্ঞান দিয়ে তারা এটা বুঝতেই পারছিল না যে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আবার জীবন ফিরিয়ে দেয়াটা কিভাবে সম্ভব হতে পারে। সূরাটি সরাসরি তাদের এই সীমাবদ্ধ চিন্তার বিরুদ্ধেই কথা বলে। এই জবাবটার শক্তি একবার খেয়াল করুন। এখানে কি পরিমাণ আত্মবিশ্বাস আর ক্ষমতার প্রকাশ ঘটেছে। বলা হচ্ছে, শুধু সাধারণ হাড়গোড় জোড়া লাগানোই নয়, বরং মানুষের আঙুলের ডগার মতো একটা অতি সূক্ষ্ম আর জটিল জিনিসও নিখুঁতভাবে আবার তৈরি করা সম্ভব। আর মজার ব্যাপার হলো, আজকের বিজ্ঞানও কিন্তু প্রমাণ করেছে যে প্রত্যেক মানুষের আঙুলের ছাপ একেবারে আলাদা। ভাবুন তো, প্রায় ১৪০০ বছর আগে কোরআন এমন একটা সূক্ষ্ম বিষয় উল্লেখ করেছে যা আসলে স্রষ্টার অসীম জ্ঞান ও ক্ষমতার এক জীবন্ত প্রমাণ। সূরাটিতে কিয়ামতের যে ছবিটা আঁকা হয়েছে তা যেন একদম চোখের সামনে দেখতে পাওয়া যায়। বলা হচ্ছে, সেই ভয়ঙ্কর দিনে মানুষের চোখ আতঙ্কে স্থির হয়ে যাবে, চাঁদ আর সূর্য দুটোই আলোহীন হয়ে যাবে, আর মানুষ আশ্রয়ের জন্য পাগলের মতো ছোটাছুটি করবে, কিন্তু পালাবার কোনো পথই খুঁজে পাবে না। এখানে আমরা এক মুহূর্তের জন্য একটু থামব। মূল আলোচনার ভেতরেই আরেকটা ভিন্ন কিন্তু খুব আকর্ষণীয় প্রেক্ষাপট দেখব, আর সেটা হলো স্বয়ং ওহী নাজিলের প্রক্রিয়া। এটাকে বলা যায় গল্পের ভেতরে আরেকটা গল্প। শানে নুজুল, এই শব্দটার মানে হল ঠিক কোন পরিস্থিতিতে কোরআনের আয়াত বা সূরা নাজিল হয়েছিল সেই প্রেক্ষাপটটা। এই সূরার ভেতরেও এমন একটি বিশেষ শানে নুজুল আছে যেখানে নবী মুহাম্মদকে ওহী গ্রহণ করার ব্যাপারে সরাসরি কিছু নির্দেশনা দেয়া হয়েছিল। ঘটনাটা ছিল খুবই আন্তরিক। যখন জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতগুলো ভুলে যাওয়ার ভয়ে আর ওহীর প্রতি গভীর ভালোবাসার কারণে খুব দ্রুত ঠোঁট নেড়ে সেগুলো মুখস্থ করার চেষ্টা করতেন। তার এই ব্যাকুল চেষ্টার প্রেক্ষাপটেই কিন্তু ১৬ থেকে ১৯ নম্বর আয়াতগুলো নাজিল হয়। এটা আসলে ঐশী যোগাযোগের এক গভীর আর ব্যক্তিগত মুহূর্তকে আমাদের সামনে তুলে ধরে। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তার রাসূলকে কি অসাধারণ এক নিশ্চয়তা দিচ্ছেন দেখুন। তাকে বলা হচ্ছে ওহী মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করবেন না, কারণ কোরআনের প্রতিটি শব্দকে সংরক্ষণ করা, সেটাকে তার স্মৃতিতে গেঁথে দেয়া এবং এর সঠিক ব্যাখ্যা তুলে ধরার পুরো দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার। তো কিয়ামতের প্রমাণ তো আমরা দেখলাম। এবার চলুন সেই দিনের আসল দৃশ্যটা কেমন হবে সেদিকে একটু নজর ফেরাই। সেদিন দুনিয়ার জীবনের সব কর্মফল চূড়ান্তভাবে প্রকাশিত হবে। এই স্লাইডটি শেষ বিচারের দিনে দুটি ভিন্ন পরিণতির এক স্পষ্ট ছবি আমাদের সামনে তুলে ধরে। একদিকে থাকবেন নেককার বা পুণ্যবান মানুষেরা, যাদের মুখমণ্ডল হবে তাদের রবের দিকে তাকিয়ে থাকার কারণে উজ্জ্বল আর আনন্দিত, আর অন্যদিকে থাকবে বদকার বা পাপী মানুষেরা, যাদের মুখ আসন্ন মহাবিপদের আশঙ্কায় হয়ে যাবে অন্ধকার আর বিষণ্ণ। কিন্তু কেন তাদের এই পরিণতি হবে? সূরাটা কিন্তু সেটার কারণও খুব পরিষ্কার করে বলে দিয়েছে। প্রথমত, তারা সত্যকে বিশ্বাস করেনি, আল্লাহর ইবাদতও করেনি। দ্বিতীয়ত, তারা সত্যকে অস্বীকার করে নিজেদের পরিবারের কাছে অহংকার করতে করতে ফিরে যেত। আর সবচেয়ে বড় কারণ ছিল তাদের এই ভুল ধারণা যে তাদের কোনো কাজের জন্য জবাবদিহি করতে হবে না, তাদের এমনি এমনি উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেয়া হবে। দেখুন সূরাটি কি চমৎকারভাবে তার যুক্তিটাকে একটা বৃত্তের মতো সম্পূর্ণ করছে। যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানেই ফিরে আসছে। মানুষকে তার নিজের সৃষ্টির কথাটাই আবার মনে করিয়ে দেয়া হচ্ছে।
এক অতি সাধারণ অবস্থা থেকে তাকে কিভাবে ধাপে ধাপে সুন্দর আকৃতিতে পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করা হয়েছে। আর একদম শেষে এসে সূরাটি এই একটা চূড়ান্ত এবং শক্তিশালী প্রশ্নই ছুড়ে দিচ্ছে যে স্রষ্টা শূন্য থেকে এক ফোঁটা তরল থেকে এমন অসাধারণ জীবন তৈরি করতে পারেন, তার পক্ষে কি মৃতকে আবার জীবিত করা অসম্ভব? এই উত্তরটা আসলে প্রত্যেকের বিবেকের কাছেই ছেড়ে দেয়া হয়েছে, যা স্রষ্টার অসীম ক্ষমতার এক অকাট্য প্রমাণ।